বাবাই, তুমি স্কুলে যাচ্ছ? ঠিক আছে, যাও। তোমার স্কুলের ফি দেওয়া লাগবে। আমি জানি। আমি কিছু কাঠ কেটে তারপরে তোমার স্কুলের ফি দেব। ঠিক আছে, তুমি আজকের মতো যাও। বাবা, ম্যাম বলেছে আজকেই টাকা নিয়ে যেতে হবে, তাছাড়া আমাকে স্কুল থেকে বের করে দেবে। তুমি কিছু একটা করো, আমাকে তাড়াতাড়ি টাকা দাও। কিরে দাদু ভাই, তুই কি স্কুলে যাচ্ছিস? শুনলাম তোর নাকি স্কুলে টাকা লাগবে। আমার কাছে তো নেই, থাকলে দিতাম। টাকা লাগবে, থাকো, আমি স্কুলে যাচ্ছি। বাবা টাকা দিতে পারবে না বলেছে। রহিম জানে জঙ্গলে বাঘ আছে, মানুষ খেকো, তবুও কিছু করার নেই। এই ভেবেও সে কাঠ কাটতে রওনা হলো জঙ্গলের দিকে। এবার রহিম জঙ্গলে কাঠ কাটা শুরু করলো, কাঠ কেটে বাজারে নিয়ে এসে বিক্রি করলো। রহিম এবার কাঠ কাটতে শুরু করলো। কাঠ কেটেই বাজারের উদ্দেশ্যে রওনা দিল। ভাই, এই কাঠের জন্য আমাকে 1,000 টাকা দিতে হবে। 1,000 টাকার কম আমি কাঠগুলো বিক্রি করতে পারবো না। আমার ছেলের টাকা দিতে হবে স্কুলে। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে 1,000 টাকাই দেবো। এবার রহিম 1,000 টাকা নিয়ে বাসায় চলে আসলো। কাঠ বেচে 1,000 টাকা পেয়েছি, কালকে স্কুলে ফি দিব বাবাইয়ের। রহিমের ছেলেকে স্কুল থেকে বের করে দিয়েছে, সে বাসায় চলে এসেছে। সে কালকে আবার টাকা নিয়ে স্কুলে যাবে। এখন সবাই ঘুমিয়ে পড়েছে। এই মাঝে সকাল হয়ে গিয়েছে। রহিম, আমরা শুনলাম নাকি তুমি জঙ্গলে কাঠ কাটতে গিয়েছো। জঙ্গলে একটা নতুন বাঘ এসেছে, সেটা মানুষ খেকো। আর ভুলেও জঙ্গলের দিকে যেও না, জীবন বাঁচাতে চাইলে। তো রহিম ভয় না পেয়ে আবারও কাঠ কাটতে চলে গেল। প্রতিবেশীর কথা না শুনেই সে আবারও জঙ্গলে চলে গিয়েছে। কাঠ কাটতে শুরু করবে, হঠাৎ পিছনে তাকিয়ে দেখে বাঘমামা তার দিকে এগিয়ে আসছে। এই দেখে কাঠুরিয়া ভীষণ দৌড় ভয়ে। কাঠুরিয়া এবারের মতো কোনোভাবেই বেঁচে গিয়েছে, বাড়ি চলে এসেছে হাঁপাতে হাঁপাতে। জানিস বন্ধু, আজকে একটু হলে আমাকে বাঘে খেয়ে নিত জঙ্গলে। আর কখনোই আমি জঙ্গলে যাব না কাঠ কাটতে। রহিম এখন অন্য কাজ করে জীবন সুন্দর মতো গুছিয়ে নিয়েছে।